আসসালামু আলাইকুম। আজকে আমরা উঠতেছি জাবালে নূর পাহাড়ে, যেখানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানে মগ্ন ছিলেন এবং পবিত্র কোরআনের প্রথম আয়াত এই পাহাড়েই নাজিল হয়েছে। এই সেই পবিত্র ভূমি মক্কা মুকাররমা। শতাব্দীর পর শতাব্দী ধরে এই শহরে কোটি কোটি মুসলিমদের হৃদয়ে এক বিশেষ স্থান অধিকার করে আছে। আর এই শহরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক পাহাড়, জাবালে নূর। জাবালে নূর অর্থ আলোর পাহাড়। এই নামটি এমনি এমনি আসে নাই। এই পাহাড়ের চূড়ায় অবস্থিত হিরা গুহায় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করেছিলেন। ভাবুন তো সেই মুহূর্তের কথা, যখন জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর বাণী নিয়ে সর্বপ্রথম এখানে এসেছিলেন। ইকরা অর্থ পড়ো, এটা ছিল আল্লাহর প্রথম আদেশ। এই গুহা মানবের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। আজও লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান এই পাহাড়ের চূড়ায় আসেন সেই ঐতিহাসিক স্থানটিকে এক নজর দেখার জন্য এবং নিজের অন্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতিকে সজীব রাখার জন্য। জাবালে নূরের পথ অনেক কঠিন, যেখানে খাড়া পাথরের পথ পেরিয়ে পেরিয়ে ধীরে ধীরে উঠতে হয় এবং শারীরিক কষ্টের সাথে মিশে থাকে এক আধ্যাত্মিক অনুভূতি। যখন কোনো মুমিন এই পাহাড়ের চূড়ায় পৌঁছেন, তখন চারপাশের দৃশ্য তার সমস্ত ক্লান্তি দূর করে দেয়। চোখের সামনে ভেসে উঠে পবিত্র কাবা শরীফ। মনে হয় যেন ইতিহাসের সেই সোনালী দিনগুলোতে ফিরে যাওয়া যায়। এই হেরা গুহা, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের পর দিন ধ্যানমগ্ন থাকতেন, আল্লাহর সান্নিধ্য লাভের জন্য ব্যাকুল হয়ে থাকতেন। এই নীরব গুহায় একদিন ইসলামের আলোয় উদ্ভাসিত হয়েছিল। এখানে এসে অনেকে দুহাত তুলে মোনাজাত করেন, নিজেদের গুনার জন্য ক্ষমা চান এবং আল্লাহর কাছে হেদায়েত প্রার্থনা করেন। এই স্থানটি যেন আল্লাহর রহমতে পরিপূর্ণ। জাবালে নূর শুধু একটি পাহাড় নয়, এটি একটি ঈমানের অংশ। এটি সেই স্থান যেখান থেকে মানবতার মুক্তির বার্তা শুরু হয়েছিল। যারা মক্কায় আসেন তারা অবশ্যই ঐতিহাসিক স্থানটি পরিদর্শন করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়কে স্মরণ করেন। তাই যখনই সুযোগ আসে, জাবালে নূরের পদতলায় নিজেকে সমর্পণ করে এবং অনুভব করেন সেই পবিত্র মুহূর্তগুলো যা বদলে দিয়েছিল গোটা বিশ্বকে।